নমস্কার, আমি শিবনাথ। আপনারা দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল। আজ রাশিয়ার একটা খবর আপনাদের কাছে আমি পরিবেশন করছি। পুতিনের নজরে এবার অন্য প্রতিবেশী দেশ জর্জিয়া। ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে জর্জিয়া রাশিয়ারই অংশ ছিল। সেই জর্জিয়াতে একটি তীব্র রাজনৈতিক আন্দোলন দানা বাঁধছে, যা থেকে শুরু হয়েছে দেশব্যাপী বিক্ষোভ। জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়া উচিত কি না তা নিয়েই এই বিতর্কের সূত্রপাত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ ফৌজি অভিযান অর্থাৎ স্পেশাল মিলিটারি অপারেশন শুরু করে রুশ সেনা। তারপর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ, বরং সংঘাতের উত্তাপ দিনের পর দিন বেড়েই চলেছে। ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেন। সেই কারণে বিক্ষোভ শুরু হয়েছিল সে দেশে, যেমনটা এখন হচ্ছে জর্জিয়ার সঙ্গে। তাই কূটনৈতিক মহলের একাংশের দাবি, ইউক্রেনের মতো জর্জিয়ার উপরেও হামলা চালাতে পারে রাশিয়া, ছত্রভঙ্গ করতে পারে আন্দোলনকারীদের। Yes, and for a good reason, because this regime has been building a Russian-style power vertical instead of implementing the reforms that are necessary to comply with the European criteria. So, in words, for more than a decade, like I said, Ivanishvili government has been signing the association agreement, the deep and comprehensive free trade deal with the European Union. In reality, they've been building a Russian-style regime, getting very close with Russia, including economically. Just to give you an example, after signing the DCFTA, instead of reorienting Georgia's foreign trade towards the European Union, Russia became the number one trade partner. তবে অনেকে এও মনে করছেন, প্রতিবেশী জর্জিয়া নিয়ে রাশিয়ার এত মাথা ঘামানোর কারণ কিন্তু অন্য। এর অন্যতম কারণ পৃথিবীর মানচিত্রে জর্জিয়ার অবস্থান। জর্জিয়ার একপাশে ক্যাসপিয়ান সাগর, অন্যদিকে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। ক্যাসপিয়ান সাগর প্রাকৃতিক গ্যাসের সম্ভার, কৃষ্ণ সাগর বিখ্যাত বাণিজ্যিক রাস্তা, আর তা হাতের মুঠোয় রাখতেই নাকি এবার জর্জিয়ায় হামলা চালাতে চলেছে রাশিয়া। এর মধ্যে জল্পনা তৈরি হয়েছে, এবার অন্য একটি দেশে হামলা চালাতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার, আর সেই দেশ হলো জর্জিয়া। কিন্তু কেন? Third president of Georgia is also arrested and has been for over 3 years on political charges. He also is arrested precisely for fighting for Georgia's European future. And therefore, of course, all of us in Georgian politics fighting against a Russian regime who uses Putin's tactics. এই জল্পনা শুরু হয়েছে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের একটি বার্তায়। টেলিগ্রাম একটি বার্তায় তিনি বলেছেন, জর্জিয়া এখন ইউক্রেনের পথে চলছে। যদি জর্জিয়া এমন কোনো পদক্ষেপ করে যা রাশিয়ার ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে, তাহলে রাশিয়াকেও পাল্টা পদক্ষেপ করতে হবে। মেদভেদেবের এই বার্তাতেই হইচই পড়ে গেছে। কিন্তু কেন এমন বার্তা দিলেন তিনি? সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে রাশিয়ারই অংশ ছিল জর্জিয়া। সেই জর্জিয়াতেই একটা তীব্র রাজনৈতিক আন্দোলন দানা বাঁধছে, যা থেকে শুরু হয়েছে দেশব্যাপী বিক্ষোভ। জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়া উচিত কি না তা নিয়ে বিতর্কের সূত্রপাত। রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিগত কয়েকদিন ধরে সেই বিক্ষোভ তীব্রতর হচ্ছে। জর্জিয়ার রাজধানীতে কয়েকদিনের টানা বিক্ষোভের পরে 200 জনের বেশি লোককে
আটক করা হয়েছে। ওই বিতর্ককে কেন্দ্র করে সে দেশের প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মধ্যেও সংঘাত শুরু হয়েছে। গত 26শে অক্টোবর জর্জিয়ার সংসদীয় নির্বাচনে জয় পেয়েছে ড্রিম পার্টি। যদিও সেই জয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি দেশটির নবগঠিত সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছেন। That these people who declared themselves as the government and the parliament have basically stolen elections and hijacked our nation in favor of our occupier, Russian Federation. So basically this is an occupying regime and we are protesting against this occupying regime. জোরাবিচভিলির অভিযোগ মস্কোর সহায়তায় ভোটে কারচুপি হয়েছে। বাক স্বাধীনতা নষ্ট করতে এবং নির্বাচনে কারচুপির জন্য ব্যবহার করা হয়েছে রাশিয়ান পদ্ধতি। অন্যদিকে জোরাবিচভিলির পদত্যাগের দাবি তুলেছেন সেদেশের প্রধানমন্ত্রী ইরাকলি কোবাকিডজে। তবে জোরাবিচভিলি স্পষ্ট জানিয়েছেন বৈধ সরকার গঠিত না হলে পদত্যাগ করবেন না তিনি। We have not suspended anything related to the European integration. It's just a lie. And there are the opposition leaders, there are the media outlets linked with the opposition who are just lying to these people. But nobody has suspended the European integration of Georgia. We are very much committed to the European integration. জর্জিয়ার সাধারণ নাগরিকদের একাংশ প্রেসিডেন্টের সুরে কথা বলছেন। সে দেশের পার্লামেন্ট বয়কটে ডাক দিয়েছেন তাঁরা। একই সঙ্গে নবনির্বাচিত সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাস্তায় নেমেছেন হাজার হাজার নাগরিক। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। আটকের সংখ্যা 250 পেরিয়ে গেছে। উল্লেখ্য, ড্রিম পার্টির বিরুদ্ধে রাশিয়া প্রেম এর অভিযোগ আগেও উঠেছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল। যদিও জর্জিয়ার অনেক পক্ষেরই অভিযোগ ড্রিম পার্টির সঙ্গে বিশেষ সখ্য রয়েছে রাশিয়ার এবং নির্বাচনে কারচুপি করার জন্য দলটি রাশিয়ার কাছ থেকে সাহায্য পেয়েছে। The reason is that the Georgian people are not giving up on their European future, and the government's announcement to derail Georgia's European integration and to suspend the accessions process has caused Georgians to flood the streets in the capital, Tbilisi, as well as in other cities and towns throughout Georgia. We've seen unprecedented numbers coming out to the streets in these winter days for days and days, despite the brutal violence that the government has been using against peaceful protesters, with hundreds injured, hundreds arrested on political charges. They use excessive amounts of tear gas and pepper spray that we've been inhaling for days on end, but people are not stopping because we are determined to reclaim our European future. পশ্চিমী দেশগুলির পথ অনুসরণ করুক জর্জিয়া, এই দাবি নেই রাস্তায় নেমেছেন সে দেশের মানুষ। কারণ রাশিয়ার অতীত এখনো তাঁরা ভোলেননি।
1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই রাশিয়া এবং জর্জিয়া বিভক্ত। 2008 সালে উভয় দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। জর্জিয়ার কিছু ভূখণ্ড রাশিয়া নিজের বলে দাবি করার পর থেকেই সেই সংঘাত বেড়ে গেছিল। সোভিয়েতের পতনের পর জর্জিয়া স্বাধীন হয়। সেই সময়ে জর্জিয়া থেকে স্বাধীনতা ঘোষণা দক্ষিণ অসেশিয়া প্রদেশ পাল্টা তাদের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে সেনা পাঠায় জর্জিয়া। 1991-92 সালে যুদ্ধ বাধে, তবে সমস্যার নিষ্পত্তি হয় না। সংবিধান রচনা, প্রেসিডেন্ট নির্বাচন, পৃথক অর্থনীতি নিজেদের মতো করে চলতে থাকে দক্ষিণ অসেশিয়া। ফের 2004 যুদ্ধ। স্বাধীনতার দাবি প্রত্যাহারের শর্তে দক্ষিণ অসেশিয়াকে স্বায়ত্ত শাসন দিতে চায় জর্জিয়া, কিন্তু দক্ষিণ অসেশিয়া গণভোট করে আলাদা হতে চায়। সেখানে সামরিক প্রশাসন তৈরি করতে চেয়ে আইন পাশ করে জর্জিয়া। আলোচনার আন্তর্জাতিক উদ্যোগও ভেস্তে যায়। অন্যদিকে সার্বিয়া থেকে কসোভো স্বাধীন হওয়ার পরে অসেশিয়ানদের দাবি জোরদার হয়। ক্ষমতা ভাগ করে নিতে রাজি হয় না তারা। বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে স্ক্রিন ভ্যালি দক্ষিণ অস্ট্রিয়ার রাজধানী মুক্ত করার কথা বলে জর্জিয়ার সরকার। স্ক্রিন ভ্যালি হলো দক্ষিণ অস্ট্রিয়ার রাজধানী। রাশিয়ার চক্রান্তের গন্ধ পায় তারা। 2008 যুদ্ধে ঢুকে পড়ে রাশিয়া। মস্কোর সাহায্যে নিজেদের এলাকা দখল করে নেয় দক্ষিণ অসেশিয়া। জর্জিয়ার জন্য সেই অতীত ভোলার নয়, আর তাই রাশিয়াকে আপন না করে নেওয়ার দাবি তুলেছেন জর্জিয়ার বিক্ষোভকারীরা। তবে পুরো বিষয়টিকে রাশিয়া যে মোটেও ভালো চোখে দেখছে না তা স্পষ্ট মেদভেদেভের বার্তা থেকে। রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার জানিয়েছেন, জর্জিয়ার বর্তমান পরিস্থিতি এবং ইউক্রেনের 2013 এবং 2014 সালের ঘটনাগুলিকে সমান্তরালভাবে বিবেচনা করছে রাশিয়া। Freedom, we need to fight for freedom. So it is dangerous to be here, but it is worth it. তাহলে এতক্ষণ ধরে যেটা শুনলেন সেখানে এটা পরিষ্কার যে রাশিয়া নিজেদের স্বার্থে, অর্থাৎ জর্জিয়ার যে দুপাশে যে দুটি সাগর রয়েছে, একটি ক্যাসপিয়ান সাগর আর একদিকে রয়েছে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, এই দুটো সাগরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র দুটি। একটিতে গ্যাসের সম্ভার আর অন্যটি হচ্ছে বাণিজ্যিক রাস্তা। তাহলে খুব স্বাভাবিক যে রাশিয়া জর্জিয়া দখল করে এই সুযোগটা নিতে চাইবেন। এখন কিন্তু সারা বিশ্বে এই রকম শুরু হয়েছে, অর্থাৎ ওদিকে ইসরায়েল হামাস, ওদিকে সিরিয়া, যেটা আজকের খবর, সিরিয়া ওর যে মানে আসাদ, তাকে পরাস্ত করে আসাদ কিন্তু পালিয়ে গেছেন রাশিয়াতে। এদিকে বাংলাদেশ কিন্তু ভারতের আস্তে আস্তে শত্রু দেশে পরিণত হচ্ছে। ওদিকে রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া জর্জিয়া, ধীরে ধীরে কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই। পরের খবর নিয়ে আমি আবার ফিরে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।